হে মুসলমান বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নার যখন কালেমা উচ্চারণ হয় না, মাকে বলেন, আলকামার মা, আপনার সঙ্গে কি বেয়াদবি করেছো বলো না। বলে, আমার সন্তান আমাকে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া ছিল, তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি নিয়ে আমাকে সে আঘাত করেছে, যার কারণে গো নবীজি আমি আমার সন্তানের উপর অসন্তুষ্টি। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, আপনার আলকামাকে মাফ করে দাও, না হয় আপনার আলকামা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আল্লাহর নবী বারবার বলেন, রে মা, আপনার আলকামাকে আপনি মাফ করে দাও, আপনার আলকামা সাকরাত শুরু হয়ে গেছে রে মা, আপনি যদি ক্ষমা না করেন আপনার আলকামা বেঈমান হইয়া কবরে চলে যাবে, কবরে আযাব হবে, হাসরের কঠিন ময়দানে আযাব হবে। রে আলকামার মা, আলকামা কিয়ামতের কঠিন ময়দানের আযাব সইতে পারবে না, আপনি যদি ক্ষমা না করেন রে মা। আলকামার মা বলে, আমি ক্ষমা করব না, আমার আলকামা যে আমাকে আঘাত করেছিল গো নবীজি, আমি যখন ওযু করতে যাই, ওযু বানানোর জন্য যখন আমি ওযুখানায় যাই, তখন আমি আমার আলকামার আঘাতের দাগটা দেখতে পাই। নবীজি গো, আমি আমার আলকামাকে ক্ষমা করব না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে বেলাল, যাও রে বেলাল, তুমি কয়লা জ্বালাও, কয়লা নিয়ে আসো, কয়লা আনিয়া তুমি কয়লা জ্বালাইয়া দাও, আর ওই কয়লার মধ্যে আলকামাকে জ্বালানো হবে। যখন কয়লার মধ্যে আলকামাকে জ্বালানো হবে, এই শব্দটা আল্লাহর রাসূল উচ্চারণ করলেন। আলকামার মা ডাক দিয়া বলে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আমার সন্তানকে কত কষ্ট করিয়া পেটে ধারণ করেছি, আমি আমার সন্তানকে অনেক কষ্ট করিয়া লালন পালন করেছি। ওগো নবীজি, আমার সন্তান আমাকে আঘাত করতে পারে গো নবীজি, কিন্তু আমার সন্তানকে মায়ের সামনে আপনি পুড়ে ফেলবেন না, এটা মেনে নিতে পারি না গো নবীজি। আমি মা হইয়া আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে, হাটে, বাজারে অনর্থক ঘোরাফেরা করতেছে, জুড়ে বলেন ঠিক কিনা? অনর্থক সময়কে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ইহসান করে জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দান করলেন। তাকাইয়া দেখেন কত মুরব্বী অথবা কত যুবকরা আছে চায়ের দোকানে বসে বসে টিভি দেখে আর সিগারেট টানে আর টিভি দেখে মানুষের গিবত করে, জোরে বলেন ঠিক কিনা? অমুক বালা নাতে হমুক বালা, হমুক বালা নাতে অমুক বালা। এই যদি লোক থাকে পাঁচজনের মাঝে যদি একজন আইসা পড়ে, দেখা যায় যে তার গিবত করে। আমাদের সমাজ হচ্ছে ওই ধরনের যে আমরা পাঁচজন বৈশা আলাপ করতেছি, ওই পাঁচজন থেকে একজন যখন আসে তখন দেখা যায় চারজনে ওই একজনের গিবত করে। এই হইল সমাজ, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে ওই গিবত থেকে হেফাজত করেছেন।
জান্নাতের বাগানে আসা সবার দ্বারা আবার সম্ভব না। অনেক আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু হজ করতে পারে না। আবার দেখা যায় কেউ রিক্সা চালায়, মসজিদে ইমামতি করে, গরিব লোক, দেখা যায় তার হজ কপালে জুটে, হজ করার মতো আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহর গোলামি করতে গেলে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। কি হতে হবে? আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। আল্লাহর প্রিয় বান্দা বনতে গেলে আল্লাহওয়ালার সোহবতে আসতে হবে। আল্লাহওয়ালার সোহবতে আসলে অটোমেটিক আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আর যদি মদকুর গাঁজাকুর ওদের সাথে চলাফেরা হয়, তাহলে আপনাকে বাদ রাস্তা, খারাপ রাস্তার দিকে টেনে নিবে। মুসলমান ভাইরারে আমার, কোনো দিকে কোনো নজর নাই। অল্প সময় আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন শুধু কোটিপতি থাকলে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে হয় তাহলে কোথায় যেতে হবে বলেন? না শুধু চায়ের দোকানে সময় নষ্ট করলে হবে? নারী যুবক, আল্লাহওয়ালার সোহবতে থাকেন, দেখবেন আল্লাহওয়ালা হতে পারবেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে বলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আমাদের দেশে আছে মাজার পূজারী কিছু মানুষ আছে, তারা মাজারে মাজারে সেজদা করে নিজের মা বাবাকে শুটকির তরকারি দিয়ে খাওয়াইবার মতো ভাগ্যে জুটে না, কিন্তু বাবার দরবারে গরু নিয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরে, যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত না করিয়া বাবার দরবারে দৌড়ায়, তাহলে কোনোদিন আল্লাহকে পাবেনি না। জোরে বলেন, আপনারা জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার মায়ের বান্দা, আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছেননি? আল্লাহ তো বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বান্দা, এত সুন্দর তোর হাত আমি বানাইলাম, এত সুন্দর করে তোর দেহটা আমি বানাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে তোরে বানানোর পর তুই যদি ওই হাত দিয়া, আমি আল্লাহর কুদরতি কপাল, এই যে আমি আল্লাহ কুদরতে হাত দিয়া তোর কপাল বানাইলাম, ওই কপাল যদি তুই মাজারের মধ্যে সেজদা করস, তাহলে আল্লাহকে পাওয়া সম্ভব হবে নি? আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। আল্লাহ বলেন এত সুন্দর করে তোরা আমি বানাইলাম, এত সুন্দর করে তোর হাত পা দান করলাম, তুই মাজারে মাজারে দৌড়াইবি। তুই যদি আমি আল্লাহকে পেতে চাস, তাহলে আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসিয়া আল্লাহর কদমে সেজদা দাও। আল্লাহর কদমে যদি সেজদা দাও, তাহলে দুনিয়া এবং আখিরাত আপনার সফল কাম হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বলেন ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শরীক করিও না। দ্বিতীয় নাম্বার অংশে বলেন
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। কি বলছেন? পিতা মাতার সাথে ভালো আচরণ করার জন্য। সমাজ এমন নষ্ট হয়েছে, আমাদের সমাজে অনেক যুবক আছে মাতা পিতার সাথে ভালো আচরণ করতে পারে নাই। অনেক কোটিপতি আছে, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের চেহারা নষ্ট হয়ে যায়, চামড়া ঢিল হয়ে যায়, তখন তাদের দিকে আর তাকাইতে ভালো লাগে না। তার স্ত্রী তখন আসল। পিতা মাতাকে বৃদ্ধা শ্রমে দিয়ে আসে, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। ইহসান, ইহসান শব্দটা বুঝতে হলে আরো দুইটা জিনিস বুঝতে হবে। যেমন জুলুম, আমার সাথে কোনো ব্যক্তি জুলুম করেছে, আমাকে অনর্থক গালিগালাজ করেছে, আমি পাল্টা তাকে গালি দিলাম না, ওই ব্যক্তিটা আমার সাথে জুলুম করেছে। আমাকে অনর্থক গালিগালাজ করেছে, আমাকে বিভিন্ন টাকা পয়সা অথবা জবানের দ্বারা গালিগালাজ করেছে, আমার সাথে বিভিন্ন ধরনের জুলুম করেছে। এইভাবে যদি ব্যক্তিটা আমাকে আঘাত করে, আমি পাল্টা তাকে আঘাত করলাম না, সেটা ওই ব্যক্তি আমার সাথে জুলুম করেছে। আর যে ব্যক্তি আমার সাথে আমারে একটা গালি দিয়েছে, আমি যদি যত বড় গালি দিয়েছে অত বড় গালি আমি পাল্টা দেই, সেটার নাম হয় ইনসাফ। কোনো ব্যক্তি যদি আমারে গালি দিয়ে জুলুম করে, তখন আমি আরো তার সাথে ভালো আচরণ করলাম, ভালো ব্যবহার দেখাইলাম, সেটার নাম হলো ইহসান। তা আল্লাহ বলেন, তো হে বান্দা, তোমরা দুনিয়ার সব মানুষের সাথে ইনসাফ করতে পারবা, ইনসাফ করতে পারবা, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ইহসান করতে হবে কার সাথে বলা হয়েছে? কার সাথে? বাবা মার সাথে ইহসান করতে বলা হয়েছে। দুনিয়ার সব মানুষের সাথে ইনসাফ করলে চলবে, তবে বাবা মার সাথে ইহসান করতে হবে। আমাদের সমাজে অনেক যুবক আছে, যুবতী আছে, বাবা মার সাথে ইনসাফ করতে জানে না। ইহসান তো দূরের কথা, ইনসাফই করতে জানে না। মায়ের সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলে, বাবার সাথে চোখ রাঙ্গাইয়া রাঙ্গাইয়া কথা বলে, জোরে বলেন ঠিক কিনা? মা বাবাকে অনর্থক গালিগালাজ করে, এমনও কুলাঙ্গার সন্তান আছে, বাবা আমারে মায়ের দৌড় পর্যন্ত করে, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কোনো ব্যক্তি মা বাবার সাথে এমন আচরণ করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবাকে গালিগালাজ করে, মা বাবাকে মারধর করে, আপনি কাবা ঘরের ইমাম হতে পারেন, আপনি আল্লাহর ওলি হতে পারেন, আপনি আল্লাহ ওয়ালা হতে পারেন, আপনি ইমাম সাহেব হতে পারেন, হুজুর হতে পারেন, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। দেখেন সাহাবায়ের যুগে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার মায়ের সাথে ওনার স্ত্রীর কথায় স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল। পরে উনি কি করলেন? মাকে আঘাত করলেন। আঘাত করার ফলে যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, সাকরাত শুরু হয়ে গেল, তখন ওনার জবান থেকে কালেমা উচ্চারণ হয় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আপনারা একটু দিলের কান দিয়া শুনবেন, কোনো দিকে কোনো নজর নাই, দিলটা নরম করে দেওয়া চাই। যুবক বন্ধুরে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে বান্দা তোমরা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, সাকরাত যখন শুরু হয়ে গেল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালেমা উচ্চারণ হয় না। আলকামার স্ত্রী মনের মধ্যে বড় ফেরশানি, মনের মধ্যে বড় চিন্তা। উনি তো সাহাবী, উনার তো নামাজ এমন আমল ছিল, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, নফল ইবাদত করতেন, যাকাত ফিতরা দিতেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জবান থেকে কিসের জন্য কালেমা উচ্চারণ হয় না? এর কারণটা কি আমি আল্লাহর রাসূলের দরবারে চলে যাব। আলকামার স্ত্রী আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী আপনার প্রিয় সাহাবী গো নবীজি, সাকরাত শুরু হয়ে গেছে, ওনার জবান থেকে কালেমা উচ্চারণ হয় না গো নবীজি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন আলকামার বাড়িতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে বেলাল, যাও রে বেলাল, তুমি আলকামার পাশে গিয়ে কালেমার তালকিন দাও। দেখা যায় আলকামা জবান দিয়া কালেমা উচ্চারণ করতে পারে নাই। যদি বাবা মার সাথে বেয়াদবি করা হয় তাহলে কালেমা উচ্চারণ হবে নি, বেঈমান হইয়া মারা যেতে হবে। যদি সাহাবায়ে কেরামের এমন অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যাওয়ার পরে বলেন, রে বেলাল, যাও রে বেলাল, তুমি গিয়ে কালেমার তালকিন দাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমার তালকিন দেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলকামা জবান বন্ধ হয়ে গেছে, কালেমা উচ্চারণ করতে পারে নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে বেলাল, যাও রে বেলাল, তুমি আলকামার মায়ের কাছে চলে যাও। আলকামার মাকে গিয়ে বলো, উনার স্ত্রীকে বলা হলো যে আলকামার আম্মা আব্বা দুনিয়াতে আসেনি। বলেন ওনার মা আছে, আব্বা দুনিয়াতে জীবিত নাই। আল্লাহর নবী বলেন, রে বেলাল, যাও রে বেলাল, আলকামার মাকে নিয়ে আসো। যখন আলকামাকে আনার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের দরবারে যখন চলে গেলেন, গিয়ে বলেন, গো মা, আল্লাহর নবী এসেছেন, আপনি নবীজির দরবারে চলে যান। যখন আলকামার মা আল্লাহর পয়গম্বরের দরবারে চলে আসলেন, আসার পরে নবীজি বলেন, ও আলকামার মা, আপনার আলকামা আপনার সঙ্গে কি বেয়াদবি করেছে, কি বেয়াদবি করেছে বলো না। তখন বলে, আমার আলকামা তার আমল আখলাক সব কিছু ঠিক আছে, নামাজ রোজা হজ যাকাত সব কিছু সে আদায় করত, তাহাজ্জুদ নামাজ আদায় করত। কিন্তু আমি জনম দুঃখিনী মা, আমার আলকামার প্রতি অসন্তুষ্ট ছিলাম। কেন আমি অসন্তুষ্ট আছি জানেননি?
বলেন তো, মা বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। হে মুসলমান বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন কালেমা উচ্চারণ হয় না, মাকে বলেন, ও আলকামার মা, আপনার সঙ্গে কি বেয়াদবি করেছো বলো না। বলে, আমার সন্তান আমাকে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া ছিল, তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি নিয়ে আমাকে সে আঘাত করেছে, যার কারণে গো নবীজি আমি আমার সন্তানের উপর অসন্তুষ্টি। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, আপনার আলকামাকে মাফ করে দাও, না হয় আপনার আলকামা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আল্লাহর নবী বারবার বলেন, রে মা, আপনার আলকামাকে আপনি মাফ করে দাও, আপনার আলকামা সাকরাত শুরু হয়ে গেছে রে মা। আপনি যদি ক্ষমা না করেন আপনার আলকামা বেঈমান হইয়া কবরে চলে যাবে, কবরে আযাব হবে, হাসরের কঠিন ময়দানে আযাব হবে। রে আলকামার মা, আলকামা কিয়ামতের কঠিন ময়দানের আযাব সইতে পারবে না আপনি যদি ক্ষমা না করেন রে মা। আলকামার মা বলে, আমি ক্ষমা করব না। আমার আলকামা যে আমাকে আঘাত করেছিল গো নবীজি, আমি যখন ওযু করতে যাই, ওযু বানানোর জন্য যখন আমি ওযুখানায় যাই, তখন আমি আমার আলকামার আঘাতের দাগটা দেখতে পাই। নবীজি গো, আমি আমার আলকামাকে ক্ষমা করব না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে বেলাল, যাও রে বেলাল, তুমি কয়লা জ্বালাও, কয়লা নিয়ে আসো, কয়লা আনিয়া তুমি কয়লা জ্বালাইয়া দাও, আর ওই কয়লার মধ্যে আলকামাকে জ্বালানো হবে। যখন কয়লার মধ্যে আলকামাকে জ্বালানো হবে, এই শব্দটা আল্লাহর রাসূল উচ্চারণ করলেন। আলকামার মা ডাক দিয়া বলে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আমার সন্তানকে কত কষ্ট করিয়া পেটে ধারণ করেছি, আমি আমার সন্তানকে অনেক কষ্ট করিয়া লালন পালন করেছি। ওগো নবীজি, আমার সন্তান আমাকে আঘাত করতে পারে গো নবীজি, কিন্তু আমার সন্তানকে মায়ের সামনে আপনি পুড়ে ফেলবেন না, এটা মেনে নিতে পারি না গো নবীজি। আমি মা হইয়া আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরে, কোনো দিকে নজর নাই, দিলটা নরম করে দেওয়া চাই। আমরা যারা এখানে হাজির আছি, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আমরা জানি মাওলানা মারুফ আহমেদ, ওনার আব্বা দুনিয়াতে নাই। ওনার আব্বা অনেক মহব্বতের মানুষ ছিলেন। ও বাজান, মাওলানা মারুফ আহমেদ ওনার আব্বা আমার সঙ্গে অনেক দিন ছিলেন।
ছিলেন ওনার আব্বার আমি এক এলাকায় ইমামতি করেছি উনি অনেক ভালো মানুষ ছিলেন বড় মহব্বত করিয়া উনি আমাকে দাওয়াত করেছেন যার কারণে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এজন্য বাজান কোনো দিকে কোনো নজর নাই দিলটা নরম করে দেওয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো ভালো আচরণ করো আলকামার মা যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিলেন ক্ষমা করে দিতে দেরি হয় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালেমা উচ্চারণ করতে দেরি হয় না চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলিম কাউন্সিলররা সম্মানিত মুসলিমরা আপনারা কেউ উঠবেন না এখন আপনাদের প্রধানমন্ত্রী মাওলানা মুফতি জিয়ারুল শাহজুর এখানে উপস্থিত হবেন আপনারা কেউ উঠবেন না করে যথাস্থানে বসে যাওয়ার রাষ্ট্রে বসে এখন প্রধানমন্ত্রী মুফতি মাওলানা জিয়ারুল শাহ আসতেছেন আমরা সবাই অপেক্ষা করছি আমরা সবাই অপেক্ষা করি আপনারা এজন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমার মাতা পিতার সাথে ভালো আচরণ করো কার জানি মা নাই কার জানি আব্বা দুনিয়াতে নাই যার মা নাই সে জানে মায়ের বেদনা যার বাবা নাই সে জানে বাবার বেদনা আরে বাবা যদি দুনিয়াতে থাকে সন্তান রাত অর্ধরাত সন্তান সজাগ থাকে সন্তান ডাক দিয়ে বলে তোমরা কারা গো আমার আব্বার কি হয়েছে একটু দেখি বাবা আরো যদি অসুস্থ হয় সন্তান পাগল ফারা হয়ে যায় সন্তান যদি অসুস্থ হয় তখন দেখা যায় বাবা পাগলের মতো হয়ে যায় মা পাগলের মতো হয়ে যায় অনেক সন্তান বারা যখন চাকরি করে বাবা তখন দেখা যায় সন্তানের জন্য অপেক্ষা করে আরে কোন সময় জানি আমার সন্তান আসবে আমার সন্তান এসে যখন আমার সন্তান আসে আমার সন্তানকে নিয়ে আমি এক প্লেটের মধ্যে খাবার খাবো আমার সন্তানকে নিয়ে আমি খাওয়া দাওয়া করব এই যে মাওলানা মারুফ আহমদ ভাই ওনার তো দুনিয়াতে বাবা নাই আমরা জানি যখন ওনার আব্বা দুনিয়াতে ছিলেন তখন ওনার জন্য ওনার আব্বা অপেক্ষা করতেন যে আমার সন্তান আসবে তখন আমি খাওয়া দাওয়া করব ও যুবক আমরা যারা আব্বা আম্মা নাই এই যে মাহফিলের মধ্যে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হইয়া আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে উম্মতেরা তোমরা তোমার মা বাবার খেদমত করো কারণ আমি নবী হইয়া মাও হারাইলাম আমার আব্বা আমি দেখতে পারলাম না শিশু নবীজি মা বাবার খেদমত করতে পারলেন না এক সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানার পর আমি খেদমত করব কার গো নবীজি আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মায়ের খেদমত করবা এরপর আমি কার খেদমত করব গো নবীজি নবীজি বলেন উম্মুকা তোমার মায়ের খেদমত করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি এরপর আমি খেদমত করব কার নবীজি বলেন উম্মুকা তোমার মায়ের খেদমত করবা এরপরে কার খেদমত করব আল্লাহর নবী বলেন আবুকা তোমার বাবার খেদমত করবা মায়ের কথা নবীজি তিনবার বললেন বাবার কথা একবার বললেন
আল্লাহর নবী যখন মা বাবার কথা বললেন তখন নবীজি কান্না করতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কিসের জন্য কান্না করেন গো নবীজি? আপনার দাড়ি মোবারক ভিজে ভিজে যাইতেছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আমি জন্ম হয়ে আমার মা বাবার কথা স্মরণ হইয়া মা বাবার জন্য আমি কান্না করি। আল্লাহর নবী বাবা মায়ের জন্য কান্না করেন আর দাড়ি মোবারক ভিজে ভিজে যাইতেছে। নবীজির মা বাবা হারা নবীজি, অসহায় নবীজি, এতিম নবী কান্না করেন। নবীজি, আমরা তো মাতা পিতার হক বয়ান করলে কান্না আসে না। নবীজির সামনে যদি কোনো ব্যক্তি, কোনো সাহাবায়ে কেরামগণ মাতা পিতার হক সম্বন্ধে বয়ান করত, নবীজি কান্না করতেন, নবীজির দাড়ি মুবারক ভিজে যাইত। একবার হাসাইন এবং হুসাইন নবীজির কুলের মধ্যে বসা ছিলেন। নবীজি হাসাইন এবং হুসাইনকে নিয়ে নবীজি হাসাইন এবং হুসাইনকে কুলের মধ্যে নিলেন। এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরে হাসাইন এবং হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নানাজি, আমার আব্বু এসেছেন, আমি আমার আব্বুর কুলে চলে যাইব। তখন হাসাইন এবং হুসাইন বাবার কুলে যখন চলে গেলেন, নবীজি কান্না করেন। নবীজির কান্না দেখিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কান্না করেন গো নবীজি? আপনার কান্নার কারণটা কি বলো না? আল্লাহর নবী বলেন, ও হাসান ও আলী, আমার যে দুনিয়াতে মা নাই, দুনিয়াতে বাবা নাই, যখন হাসাইন এবং হুসাইন তার বাবার কুলের মধ্যে চলে গেল, আমার মা বাবার কথা স্মরণ হওয়া মাত্রই আমি কান্নায় ভেঙে পড়লাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ऐशे अशरत के लिए इंसान ही याद रख तो बंद है मेहमान ही। ऐशे अशरत के लिए इंसान ही याद रख तो बंद है मेहमान ही। दार पानी की सजावत फुरने जा नेकी उसे अपना असली कर सजा। जिंदगी रा सरफे कर दम दर बदरे तिफलेगी ऐसे हासिल मन कर दम दर बदरे जिंदगी। وبالوالدين إحسانا আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহর নবী বলেন, হে উম্মতেরা, তোমরা তোমার মা বাবার খেদমত করো, কারণ আমি নবী হইয়া বাবাকে পেলাম না, জন্মের পরে আমি আমার মাকে পেলাম, কিন্তু বাবার কবর জিয়ারত করতে গিয়া আমি আমার মাকেও হারিয়ে ফেললাম। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আর লম্বা করতে পারলাম না। আপনারা দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই মাহফিলকে কবুল করেন। মাওলানা রাফি ভাই অত্যন্ত পরিশ্রম করে ওই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন কবুল করেন। ওনার আব্বার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। ওনার জুড়ে বলেন আমিন। ওনার সাথে দীর্ঘদিন আমার চলাফেরা ছিল। আমি একসাথে এক জায়গায় আমরা ইমামতি করেছি, পার্শ্ববর্তী মসজিদ ওনার ছিল, আমারও এক পাশেই আমরা থাকতাম। খুব মহব্বতের মানুষ, খুবই ভালোবাসতেন। তাই আসুন আমরা ওনার জন্য, ওনার মাগফিরাতের জন্য, ওনার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়, আমরা আবার বলি আমিন।